رضوان درشب اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। হাত পাখার আয়োজনে আজকে এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সর্বস্তরের ভাইয়েরা আমার, বহুত মার্কা বহুত দলই তো আছে, আপনি হাত পাকায় ভোট দিবেন কেন? কারণটা কি? তোমার গাড়িটা রাখো, শেষ করো, তোমার গাড়ি বন্ধ করো। হাত পাকায় ভোট দিবেন কেন? কারণটা কি? দেখেন, আমাদের দেশের যত নীতি ও আদর্শ, এই নীতি ও আদর্শগুলি একটিও আমাদের দেশের নয়। আপনি সেকুলার বলেন, ডেমোক্রেসি বলেন, কমিউনিজম বলেন, সোশ্যালিজম বলেন, ইসলাম বলেন, এই নীতি ও আদর্শগুলি একটাও আমাদের দেশের নয়, সবই আমাদের দেশের বাহির থেকে এসছে। ধর্মনিরপেক্ষবাদ ভারত থেকে এসছে, সমাজতন্ত্রবাদ রাশিয়া চীন থেকে এসছে, গণতন্ত্রবাদ আমেরিকার থেকে, ইসলাম মদিনার থেকে। আমি কথাটা বুঝাতে পারছি? এর প্রবর্তনকারী প্রবক্তা একজন নয়। কোনটার প্রবক্তা কার্ল মার্কস, কোনটার প্রবক্তা মাও সেতুং, কোনটার প্রবক্তা আব্রাহাম লিঙ্কন, কোনটার প্রবক্তা সক্রেটিস, কোনটার প্রবক্তা প্লেটো, কোনটার প্রবক্তা অ্যারিস্টটল, কোনটার প্রবক্তা লক, কোনটার প্রবক্তা মন্টেস্কো। বিভিন্ন দার্শনিকরা এই মতবাদগুলি প্রবর্তন করেছেন, আবিষ্কার করেছেন। আর ইসলামের প্রবক্তা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাশিয়ান পন্থী, আমেরিকান পন্থী, ভারত পন্থী, চীনা পন্থী, যারা ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিকদেরকে মোহাব্বত করে নেতা মানে, তারা অবশ্যই সেই দেশ এবং সেই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আর যারা ইসলাম মানে, আমার নবীকে নেতা মানে, তাদের জীবন দিয়ে হলেও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করবে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। দেখেন, দুনিয়ার শুরু লগ্ন থেকে হক বাতিল ছিল। আল্লাহ পাক নবী আদমকে সৃষ্টি করেছেন হক, শয়তান বাতিল। নবী নূহ হক, তার ছেলে বাতিল। নবী ইব্রাহিম হক, নমরুদ বাতিল। নবী মুসা হক, ফিরাউন বাতিল। আমার নবী হক, আবু জাহেল বাতিল। হক বাতিলের লড়াই শুরু থেকেই ছিল, আজও আছে, ভবিষ্যতেও। কেউ আমেরিকান পন্থী হবে, কেউ রাশিয়ান পন্থী হবে, কেউ চীনা পন্থী হবে, কেউ ভারত পন্থী হবে, কেউ মদিনা পন্থী হবে। কথা ঠিক না? যারা মদিনা পন্থী, তারা কোনো অবস্থাতেই মদিনাকে বাদ দিয়ে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই, যেতেই পারে না। এর জন্য কোনো মুসলমান ইসলামের বাহিরে রাজনীতি করার কোনো সুযোগই নাই। ভাই মাইকটা আবার বাড়াই লাগে। সুযোগই নাই। আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার কাপন দাপন জানাজা কবর হবে ইসলাম অনুযায়ী। কাজে আমার রাজনীতি হবে ইসলাম অনুযায়ী। ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তা বলতে হিন্দুরা ভোট দেবে কেন, খ্রিস্টানরা ভোট দেবে কেন? তারা ইসলাম মানে না। হ্যাঁ, তারা হাত পাকায় ভোট দেবে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। বলে কেন? দেখেন, 1 নম্বর ফসলের জন্য 1 নম্বর জমির প্রয়োজন, 1 নম্বর মালের জন্য 1 নম্বর দোকানদারের প্রয়োজন, 1 নম্বর ছাত্র করতে গেলে 1 নম্বর উস্তাদের প্রয়োজন। 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র করা যায় না। 2 নম্বর দোকানদারের কাছে 1 নম্বর মাল পাওয়া যায় না। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। এখন নেতা কে হবে? চুজ আপনাকে করতে হবে। আপনি রোগী, আপনি ডাক্তার দেখাবেন। কোন ডাক্তারের কাছে রোগ সারবে
সেই ডাক্তারকে আপনাকেই নির্বাচন করতে হবে। আপনি আসামি, আইনের সাহায্যের প্রয়োজন, কোন উকিলের কাছে গেলে মুক্তি পাবেন সে উকিল আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ার আপনাকেই চুজ করতে হবে। আপনি দেশটাকে 1 নাম্বার করতে চান, দুর্নীতি মুক্ত দেশ করতে চান, কোন নেতা দুর্নীতি মুক্ত তা নির্বাচন ভোটারদেরকেই করতে হবে। যদি মনে করেন আমার চেয়েও ভালো লিডার নেতা অমুকে, আপনি ভোট দেন, সমস্যা কি? আমাকে ভোট দিতে হবে এই কথা বলছি না তো। বরং দেশটাকে যদি 1 নাম্বার করতে চান, 1 নাম্বার লিডারের বাইরে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না, হবে না, কোনোদিন হবে না। শোনেন, আজকে দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আজকে বরাদ্দকৃত টাকা 70% টাকা চুরি হয়। আপনি কি জানেন 2005 থেকে 18 পর্যন্ত 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আজকে 70% চুরি হওয়ার কারণে ঢালাইয়ের মধ্যে রড হয় না, বাঁশ হয়। 1 কিলোমিটার রাস্তা করার আগে পিছন থেকে ভেঙে যায়। বিদেশে এমনকি ভারতে একটা রাস্তা ওভারব্রিজ করতে যেই পরিমাণ টাকা খরচ হয়, আমাদের দেশের রাস্তা এবং ওভারব্রিজ করতে 8 গুণ, 9 গুণ, 10 গুণ, 11 গুণ, 15 গুণ টাকা বেশি বরাদ্দ হয়। ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন না বাটপারি মেশিন? এই ইলেকট্রনিক বাটপারি মেশিন এইটা ক্রয় করার জন্য ভারত যেই টাকা বরাদ্দ করছে, আমাদের দেশে তার চেয়ে 11 গুণ টাকা বেশি বরাদ্দ হয়েছে। চিন্তা করতে পারছেন? চুরিটা সীমা থাকা চাই। ভারত যে ইভিএম মেশিন 1000 টাকা ধরে নেন, আমাদের দেশে 11,000। সব লুটপাট, আপনি চিন্তাই করতে পারবেন না। কাজে আপনি যদি 1 নাম্বার দেশ গড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে 1 নাম্বার লিডার নির্দিষ্ট করতে হবে, যাদের রক্তের মধ্যে হারাম নাই, যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, যারা জুলুম অত্যাচারের সাথে লিপ্ত নয়, যারা গরিব দুঃখী মেহনত মানুষের অর্থকে পাচার করে, কম্বল বিক্রি করে, চাউল বিক্রি করে, রাস্তার বর্ধিত টাকা নিজের জন্য ব্যবহার করবে না, এমন একজন লিডারকে আপনাকে ভোট দিতেই হবে। যদি এর বাইরে ভোট দেন, আপনি মানুষ নন, আপনি জানোয়ার হতে পারেন। আপনার বিবেকের উপর অত্যাচার করেছেন, বিবেকের সাথে প্রতারণা করেছেন। এর জন্য আমি অবশ্যই আপনাকে অনুরোধ করব, এমন একজন লিডারকে ভোট দিতে হবে যে দুর্নীতিবাজ নয়। হাত পাকায় ভোট দিবেন কেন? দেখেন, আমাদের জীবনে আফরোজ জীবনে রাজনীতি করেন, সে এমপি। এই যে জালুকাটি নওশিরির এমপি ছিল এলিন ভুট্টু, জীবনেও রাজনীতি করেন, এমপি হলো কিভাবে? ভুট্টুর ভক্তরা তার ওয়ারিসকে এমপি বানায় দিছে, হিরুনের ভক্তরা তার ওয়ারিসকে এমপি বানায় দিছে। আমিও তো একজনের ওয়ারিস, আমিও একজনের ওয়ারিস। আমার নবী কি বলছেন? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। কার ওয়ারিস? যদি ভট্টুর ভক্তরা, হিরুনের ভক্তরা, জিয়ার ভক্তরা, শেখ সাহেবের ভক্তরা তাদের উপরে ভক্তি রেখে তার ওয়ারিসকে এমপি বানাতে পারে, আমি কসম করে বলতে পারি, যারা নবীর আশিক, যারা নবীর ভক্ত, তারাও তার হয়ে ভক্তি রেখে তার ওয়ারিসকে এমপি বানাতে পারে, মিনিস্টার বানাতে পারে। কি ভাবেছেন? ভোটটা কি ইয়ার কি মনে করছেন? গুনাহ 2 প্রকার, ন্যাকও 2 প্রকার। স্থায়ী ন্যাক, অস্থায়ী ন্যাক। স্থায়ী গুনাহ, অস্থায়ী গুনাহ। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির করছেন, ন্যাক, কাজও শেষ, ন্যাকও শেষ। অস্থায়ী ন্যাক। স্থায়ী ন্যাক, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা করছেন, যতদিন মসজিদে নামাজ চলবে ন্যাকও চলতে থাকবে। স্থায়ী ন্যাকের গাছ, ও আপনাকে ন্যাকের ফল দিতেই থাকবে। এটা হলো স্থায়ী ন্যাক। অস্থায়ী গুনাহ, মদ পান করছেন, ব্যভিচারে লিপ্ত হয়েছেন, মিথ্যা বলছেন, কাজও শেষ, গুনাহও শেষ। অস্থায়ী গুনাহ। স্কোয়াটার করছেন, সিনেমা হল করছেন, যাত্রা গান দিচ্ছেন, যতদিন চলতে থাকবে গুনাহও চলতে থাকবে। এটা স্থায়ী গুনার গাছ। ভোট না অস্থায়ী ন্যাক না অস্থায়ী গুনাহ, ভোটটা স্থায়ী ন্যাক, স্থায়ী গুনাহ। আপনি যাকে ভোট দিয়েছেন, আপনার ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তি যত ভালো কাজ করবে, আপনার ভোট না পাওয়ার কারণে এই কাজগুলি করতে পারতো না, কাজে ওই ব্যক্তির ভালো কাজের অংশীও আপনি। আর আপনার ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তি যত চুরি, ডাকাতি, অন্যায়, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে, আপনার ভোট ব্যতীত অন্যায় করতে পারতো না,
তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। যেমন বিএনপির সময় সংসদের বিল উত্থাপিত হয়েছে, বাংলাদেশে মদ বৈধ করতে চাই। মাননীয় সংসদ সদস্যগণ এর পক্ষে কে কে আছেন হাত তুলেন। হাত তুলছে। স্পিকার বললেন কি, হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। আল্লাহ পাক কোরআনে মদকে হারাম করছে, বাংলাদেশের সংবিধান এমপিরা হালাল করেছে। যদি আপনি ভোট না দিতেন তাহলে মদের পক্ষে সংসদ সদস্যগণ হাত তুলতে পারতো না। এখন আমার প্রশ্ন, আপনার ভোট পেয়ে যারা মদের পক্ষে হাত তুলেছে এর দায়িত্ব আপনি নেবেন কি নেবেন না? এই গুনাহ আপনার হবে কি হবে না? মুসল্লির গোষ্ঠী, তুমি নামাজে সেজদায় থাকবা আর তোমার ভোট পেয়ে মদের পক্ষে যারা হাত তুলছে ওই মদে যত টান মারবে সেজদা অবস্থায় গুনাহ তোমার কাছে চলে আসবে। আওয়ামী লীগের আমলে একটা বিল উত্থাপিত হয়েছে, সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে চাই না। মাননীয় সংসদ সদস্য হাত তুলেন, হাত তুলছে। স্পিকার কি বললেন? হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। নামাজ পড়ো, রোজা রাখো, আগে পরীক্ষা করে নাও ঈমান আছে কি নাই। আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়ে এরপর নামাজের কি লাভ, তোমার রোজার কি লাভ? ফেন্সির পয়সা পাইছো, গাজার পয়সা, 5টা টাকা, 2000 টাকা না। যে মুসলমান মোমেন জীবন যেতে পারে, না খেয়ে থাকতে পারে, নির্বাসনে থাকতে পারে, কিন্তু সামান্য স্বার্থের কারণে ঈমানকে বিক্রি করতে পারে না। ঈমান বিক্রি করতে পারে না। এর জন্য আমি বরিশালের 5 আসনের প্রত্যেকটা জনগণকে বলবো, জীবনবার বহুত ভোট দিয়েছেন, রেজাল্ট সম্পর্কে কিছুটা বললাম, সারা রাত্র বললেও শেষ হবে না। এই বছর আসেন একটা বারের জন্য ইসলামের পক্ষে, নবীর ওয়ারিসের পক্ষে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য একটা বারের জন্য পরীক্ষা করুন। আমি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, ইনশাআল্লাহ। আশা করি বিনা পরীক্ষায় আপনারা পাশ করে দিবেন। দেখেন আমরা কি করতে পারি, একটা বার দেখেন। কি কথা ঠিক না? কাজী হাত পাকা যারা ভোট দিবেন, শুধু আমি ভোটই চাই না, হাত পাকার প্রত্যেকটা ভোটারকে ভোট কালেকশন করতে হবে। এটা অর্থ দিয়ে হয় না। ওরা অবৈধ পয়সা কামাই করছে, অবৈধভাবে খরচ করবে, কিন্তু ইসলামী আন্দোলনের হাত পাকার প্রত্যেকটা কর্মীকে ত্যাগী হতে হবে। নিজের তা খেয়ে নিজের তা পড়ে ইসলামের পক্ষে কাজ করতে হবে। তবে শোনেন, কোরবানির বাজারে গরু ছাগল বিক্রি হয়, ঈদের বাজারে হাঁস মুরগি বিক্রি হয়, আর নির্বাচনের বাজারে মানুষ বিক্রি হয়। একটা গরুর দাম 50, 60, 70, 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা। একটা খাসির দাম 50, 60 হাজার টাকা। একটা ভালো টার্কি মুরগির দাম 4-5 হাজার টাকা। আর নির্বাচনের বাজারে আশরাফুল মখলুকাত মানুষ বিক্রি হবে, দাম উঠবে 100, 200, 500। আরে আশরাফুল মখলুকাত, কপাল পোড়ার গোষ্ঠী আশরাফুল মখলুকাত। এটা ছাগল বিক্রি হয় 4,000 টাকা, 15,000, 20,000, 50,000, আর তুমি বিক্রি হবা 500 টাকা, 1,000, 100 টাকায়। যদি বিক্রি হও তাহলে কাজ করিও, গলার মধ্যে রশি লাগাও, যার কাছে বিক্রি হবো তার কাছে দিয়ে দাও এবং বলে দাও, ভাই যেহেতু আমি বিক্রি হয়ে গেছি, আমি আর মানুষ নই, আমি একটা ছাগল, তুমি টানো, আমি তোমার পিছনে ভ্যা করতে চলতে থাকি। কি বিক্রি হবেন নাকি? না, আমি বিক্রি হব না। আমি আশরাফুল মাখলুকাত অর্থে আমি বিক্রি হতে পারি না। কাজে আজকের থেকে ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, দেশকে কল্যাণমুখী করার জন্য, কল্যাণমুখী রাষ্ট্র করার জন্য আজকে থেকে হাত পাখা আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করেন। শোনেন, হাত পাখার গণজোয়ার শুরু হয়ে গেছে, ওদের মাথা খারাপ, পুরা মাথা নষ্ট, বিশ্বাস হয় না। হাত পাকার গণজোয়ার বিশ্বাস হয় না। আচ্ছা, 2008-এ হাত পাকায় ভোট দিছিলাম এমন কে কে আছেন? হাত তুলেন তো। 2008-এ, 10 বছর আগে, যারা 10 বছর আগে হাত তুলছিলাম দেখেন কয়জন। আমাদের মিলন সাহেব সভাপতি, সেও কিন্তু 2001-এ আমাদের সাথে ছিল না, 2008-এতে আমাদের অনেকেই ছিল না। ইনশাআল্লাহ শোনেন, 14 জন হাত নামা। 2018-তে
এই নির্বাচনে 30 তারিখে হাত পাকায় ভোট দেব এমন কে কাছে আল্লাহু আকবার হাত তোলেন। নারায়ে তাকবীর। দেখেন সবাই দেখেন দেখেন হাত নামাই। শোনেন 2008-এ ভোট পেয়েছিলাম 27,165। যদি এর 4 গুণ করেন ভোটের সংখ্যা 1,08,500-এর উপরে। এই বছর নির্বাচিত হওয়ার জন্য ভোটের প্রয়োজন মাত্র 80-85 সর্বোচ্চ 90,000 ভোটের প্রয়োজন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভোটের সংখ্যা বাড়ছে কয়েক গুণ। ওরা মনে করছে কি সুন্দুকের মধ্যে টাকা রেখে আসছি, চালান তো আমার আছে, 10 বছর পর খুঁজে দেখা যায় সব উলিতে খেয়ে ফেলাইছে। ওদের পোনায় পোনা খেয়ে ফেলাইছে আর আমাদের পোনায় পোড়া বানাইছে। আমি কথাটা বুঝাতে পারি না। ওদের লুট তোরা জুলুম অত্যাচার ডাকাতি 2 নাম্বারি 6 নাম্বারিতে ভোট শেষ। আর আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত কর্মসূচি মানুষকে বুঝাবার কারণে আমাদের পোনায় পোনা বাইরে গেছে ইনশাআল্লাহ। আমি গরিবদের চিন্তা করি মেলন সাহেব, গরিবদের। ইসলাম তো সব অর্থনীতি গরিবদের জন্য। যাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? দান কাদের জন্য? ওসর কাদের জন্য? মানত কাদের জন্য? সবই তো ইসলামের অর্থনীতির গরিবদের জন্য। অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না। এদের কপাল কত বড় পোড়া। এই গরিব, তোমার নবী সম্পর্কে কি বলছো? আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। শোনো বাবা, কোন আলেম ওলামা গরিবের কম্বল টাকা কোনোদিন চাউল তাদের বরাদ্দ মারতে পারে না বেটা। আমাদেরকে যদি নির্বাচিত করো তোমাদের জন্য যা বরাদ্দ আল্লাহর কসম এর থেকে একটা টাকা করি কয়টা পয়সা এদার ওদার হবে না ইনশাআল্লাহ। গরিবকে পাগল হওয়া উচিত ছিল বেশি। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা হলো ভোটের আমি আওয়ামী লীগের বন্ধু থেকে বলবো, বাবা টাকা লাভ কি তোমার? টাকা বা কেন কও? তোমার দরকারটা কি? তুমি টানবা কেন কও? তুমি ভদ্র, তুমি আদর্শ ই করো, সবাইকে ভোট চাও, সবাইকে বলো ভোট দিয়ে আসো, সমস্যা কি? টাকাটা তুমি কাকে মারবা? আজকে অন্যের মাথায় বাড়ি দিতে পারবা, কিন্তু তুমি এই নবীর সুরাতের মানুষের মাথার মধ্যে বাড়ি দিতে পারবা? হ্যাঁ, তুমি নাস্তিকদের সুরাতের মানুষের মাথায় বাড়ি দিতে পারবা, কিন্তু এই নবী রাসূলদের সুরাতের মানুষের মাথার মধ্যে বাড়ি দিতে পারবা? কেন দিবা? কেন? কারণটা কি? কও তুমি বাড়িটা দিবা কেন? কারণটা কি? আমি অনুরোধ করছি বাবা, মারামারি দরকার নেই। আদর্শ সাপ্লাই দাও, আদর্শ বয়ান করো। তুমি ভোট চাও, সবার কাছে একটাই টাকা এনে নেবো, কেউ ঢুকতে দেবো না, এদিক কোনো দাওয়াত না, এদিক কৌশলী নির্বাচন যাবো, এরকম করে নেবো। তোমরা আমার ভাই, আমি তোমার ভাই। শোনো, আওয়ামী লীগ আসলে বিএনপি নিরাপদ না, বিএনপি আসলে আওয়ামী লীগ নিরাপদ না, কিন্তু হাত পাকা আসলে সবাই নিরাপদ। এটা বুঝতে হবে তোমাকে। হাত পাকা আসলে আওয়ামী লীগ ঘরে ঘুমাবে, বিএনপি ঘরে ঘুমাবে, কেউ বাড়ি ছাড়া কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ, কেউ বাড়ি ছাড়া প্রয়োজন নেই। আমাকে চরমোনাইতে কোনো রাজনৈতিক মারামারি নেই, চরমোনাইতে আমরা চেয়ারম্যান, কোনো রাজনৈতিক কেস নাই। বিএনপির ঘুমাবার অধিকার আছে, আওয়ামী লীগের ঘুমাবার অধিকার আছে। ও এদেশের নাগরিক, সেও সেই দেশের নাগরিক। হিন্দুরা তো দেখছিনি সেদিনকে আমাদের ওই টাউন হলে সমস্ত ঝাঁকে ঝাঁকে হিন্দুরা চরমোনাই থেকে চলে আসছে, দেখেন না আপনারা? হিন্দুরা তো মহা খুশিতে আছে আলহামদুলিল্লাহ। এর জন্য হাত পাকা এমপি হলে আওয়ামী লীগের জন্য নিরাপদ, বিএনপির জন্য নিরাপদ, গোটা নাগরিকদের জন্য নিরাপদ। এটা আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা